ফ্লোর প্ল্যান করুন মাত্র 6 মিনিটে। 6 মিনিটে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করা যায়। এল লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এদিকে 60 ফিট, কত ফিট নেব 60 ফিট। একইভাবে এদিকে আমরা কত ফিট নেব 60 ফিট, আশা করি নিতে পারবো। ওকে, একটু কথা বলো, সমস্যা নেই। অফসেট পার্টিশন অল কত ইঞ্চি 5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, এখান থেকে 5 ইঞ্চি। এখন আমরা এখান থেকে 12 ফিট নেব। একটা বেডরুমের আকারটা কত ফিট 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট, কত ফিট আছে 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। যেহেতু দুইটা ইউনিট, এটার সাথে কমন টয়লেটও দিতে হবে 4 ফিট, এক সিরিয়ালে কাজ করবা। অফ ও লেখে ইন্টার, ক্লোজ করে দিবা। ও লেখে ইন্টার, 4 ফিট লেখে ইন্টার, এক সিরিয়ালে কাজগুলো চেষ্টা করবা। এখান থেকে 5 ইঞ্চি। একইভাবে আমরা এখান থেকে 4 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি, দুইটা ইউনিট, আবার 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। বেডরুমের আকারটা 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। আমরা চাইলে এক পাশে করে আরেক পাশে মিরর করে দিতে পারি, তবে মিররটা করব না, এভাবে কাজটা করব। 12 ফিট, অ্যাটাচ বাথরুম 4 ফিট, একইভাবে 12 ফিট 4 ফিট, দুইটা কমন টয়লেট মাঝখানে। এখন আমরা এই সিরিয়ালে কাজ করব। এদিকে 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা 11 ফিট নেব, কত ফিট 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে একটা আমরা 12 ফিট নেব, কত ফিট 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট এখান থেকে 6 ফিট নেব, কত ফিট, অফসেট 5 ইঞ্চি। স্টেয়ারের জন্য কত ফিট 15 ফিট, অথবা 16 ফিটই নেব, জায়গা যেহেতু আছে। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রেফারেন্স লাইন এখান থেকে 16 ফিট নেব, কত ফিট, ও লেখে ইন্টার, 16 ফিট লেখে ইন্টার, জাস্ট এখানে ক্লিক করে এদিকে ক্লিক, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব। ওকে, একইভাবে আমরা যদি মাঝখানে কোনটা ছিল, মাঝখানে কিন্তু এখান থেকে একটা লাইন ছিল, তাই না? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন ছিল না, অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি 5 ইঞ্চি। ওকে, এখন কি এটা আমরা ট্রিম করে দিতে পারি না? সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এই পাশে আমরা ট্রিম করে দিব। 2 ইউনিটের ফ্লোর প্ল্যানগুলো একেবারে সহজ। স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছি, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে একটা বেডরুম, এপাশে একটা কিচেন। ওকে, এখন আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। একইভাবে এটাও সিলেক্ট করে ডিলিট, এটাও সিলেক্ট করে ডিলিট। ওকে, এখন আমরা স্টেয়ারটা করব। এখান থেকে 4 ফিট, কত ফিট 4 ফিট। তারপর আমরা অফসেট নিব, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, জাস্ট এখানে ক্লিক করে এই যে মাল্টিপুলে ক্লিক করবা, জাস্ট ক্লিকের কাজ। ওকে, এভাবে ক্লিক করবা। তারপরে মাঝখানে একটা লাইন নেব, স্টারের কাজ কমপ্লিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমাদের কিসের কাজ করতে হবে? চাইলে আমরা ডোরের কাজটা করতে পারি, চাইলে উইন্ডোর কাজটা করতে পারি। অফসেট নেই, 3 ফিট, কত ফিট 3 ফিট। এখান থেকে বেডরুমের ডোরটা কাটবো, এই পাশ থেকে এই পাশে। একইভাবে এখান থেকে কাটবো, এই পাশে কিচেনের জন্য কাটবো, এখান থেকে কিচেন, এ পাশে বেডরুম। এখন অ্যাটাচ বাথরুমের জন্য কাটবো। আগে টিম করে নেই, একটা সাইড ক্লিয়ার করি, তাহলে জিনিসটা সহজ মনে হবে অনেকের কাছে। পারবো তো? ওকে, এখন আমরা এখান থেকে 30 ইঞ্চি নিব, 2.5 ফিট। এটা হলো অ্যাটাচ বাথরুম, এ পাশে কমন টয়লেট নাকি? একইভাবে এর পাশে কি অ্যাটাচ বাথরুম, কমন টয়লেট, এখান থেকে কি নেওয়া যাবে না? আমরা এখান থেকে নিছি 2.5 ফিট। একইভাবে আমরা এই ওয়ালটিকে নিছি, এই পাশ থেকে নিছি, তাহলে আমরা এই পাশ থেকে নিয়ে নিই। তারপরে আমরা টিম করে দেবো, টিআর লিখে ডাবল এন্টার। এভাবে তো কাজ করা যায়, করা যায় না? এখন কি এগুলা কি মিডলের প্রয়োজন আছে? দেখো তো, ডোর কাটা শেষ না? ওকে, ডোরের শেপগুলো শেষ। মেইন ডোর আমরা এখানে এন্ট্রি করে দেব, জাস্ট এই পাশ থেকে মেইন ডোর হবে, দুই পাশে দুইটা মেইন ডোর। এখন আমরা এখান থেকে ডোরটা দেখাবো, টিম করে দেব, একটা সাইড দেখাবো।
এই অবজেক্টগুলো কি করব, ট্রিম করব। এখন যেহেতু মিড পয়েন্ট ধরে বসাবো, আমার অবশ্যই কি করতে হবে, অবজেক্টগুলো ট্রিম করতে হবে। শেপটা সৌন্দর্য করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, ট্রিম করে দিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা কি করে দেব, ট্রিম করে দেব। ওকে, এখন আমরা যদি উইন্ডোগুলো মেক করি, আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি। এখান থেকে আমরা 5 ফিট দেব। কত ফিট, 5 ফিট, কোমা আরেকদিকে 5 ইঞ্চি। ওয়াশরুমের জন্য কত ফিট, 2 ফিট, কোমা আরেকদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, ইনসাইডে। ওকে, এখন আমরা এই ডোরটা কপি করে মিড পয়েন্ট ধরে বসাতে পারবো না, এই যে এটা মিড পয়েন্টে ক্লিক করব, নিচের লাইনে মিড পয়েন্ট, এই যে মিডলের কাজ। খুব কি কঠিন মনে হয়েছে? একইভাবে এটাও সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কি করব, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে যতগুলো আছে। ওকে, পারবো। এখন যদি বলি যে এই পাশে বসাইতে হবে, প্লেস করতে হবে, একইভাবে আমরা যদি এই পাশে বসায় মিরর করে দেই, পারবো না? ওকে, একইভাবে মানে আমরা কাজটা করাই দিই, সমস্যা কি, এখান থেকে ট্রিম করে দিলাম। একইভাবে আমরা এই অবজেক্টটা ট্রিম করে দিলাম, একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে দিলাম। এটা রোটেট করব, আরও লেখে এন্টার, কি লেখে এন্টার, কপি, সিপি লেখে এন্টার। অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার। এই ভিতরে পয়েন্ট দেবো, কোন পয়েন্ট, ভিতরের পয়েন্ট, এই ভিতরের পয়েন্টে বসাবো। একইভাবে এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন আমরা চাচ্ছি যে এটা সিলেক্ট করব, যতগুলো উইন্ডো আছে সবগুলো সিলেক্ট করব। এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই। আমরা সুন্দরভাবে, ওপাশে কি হয়ে গেছে না, দেখো তো, হয়েছে, হয় নাই কিন্তু। কেন হয় নাই, এই নিচের লাইনে চলে আসছে, পজিশন বুঝতে হবে। এই পজিশন যদি না বোঝো তাহলে সমস্যা। তো অবশ্যই এটা দেখতে হবে যে অপোজিট পাশে আগে হয়েছে নাকি, দিকটা উল্লেখ করে নিতে হবে। এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট ধরে আমরা জাস্ট এইভাবে বসানো যাবে না, নিচের দিকে এই পাশে বসবে। এখন আছে, নো, দেখো তো হয়েছে না। এক পাশে করলে আরেক পাশে মিরর করা যায়। আর ডাইমেনশন আমরা ডিএলআই লেখে এন্টার। অনেক দেখি যে এইভাবে ডাইমেনশন দিয়ে দেয় সুন্দরভাবে, এদিকে 12 ফিট, এভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট সঠিকভাবে ধরতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 12 ফিট, এইভাবে অনেক ডাইমেনশন চেক দিয়ে দেয়।